আজ থেকে আমার আর তুলসীর এই বিবাহ অনন্তকাল পর্যন্ত মনে রাখা হবে। এই বিবাহ এতটাই পবিত্র যে আগামী প্রজন্ম একে প্রতীকাত্মক রূপে আয়োজিত করবে। মনুষ্য জীবন উদ্ধার করবে তুলসী। প্রত্যেক ঘরে ঘরে ধনাত্মক শক্তির সঞ্চার ঘটাবে তুলসী। আজ থেকে তুলসী বৃক্ষের রূপে প্রত্যেক ঘরে বিরাজমান থাকবে, যাতে প্রত্যেক ঘরে ঘরে সমর্পণ আর পবিত্রতার পরিবেশ বজায় থাকে। এবার আমি আপনাকে আপন করে নিলাম দেবী তুলসী। এবার আপনি চিরকালের জন্য আমার সাথেই থাকবেন। তুমি আমায় পরাজিত করতে পারবে না বলরাম। আর সূর্যাস্ত হয়ে যাওয়ার পরে রাধা তার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। হারানো সেই শক্তি কৃষ্ণকে কখনোই নিয়ে আসবে না, আর কৃষ্ণ কখনোই আর ফিরবে না। এরকম কখনোই হবে না মূর্খ অসুর। রাধা, তোমাকে নিজের প্রেমের দ্বারা এই অসুরকে অসত্য প্রমাণ করতেই হবে। নিজের পূর্ণ শক্তি দিয়ে পূর্ণ প্রেমের দ্বারা কানাইকে ডাকো রাধা। তোমার প্রেম জড়িত ডাক শুনে কানাই এখানে নিশ্চয়ই আসবে তোমাকে সাহায্য করতে। না দাদা, আমার কৃষ্ণকে ডাকার কোনো প্রয়োজন নেই। যদি তুমি কানাইকে না ডাকো তাহলে কানাই এখানে আসবে কি করে? ও নিজেই এখানে আসবে। শরীর আলাদা হলেও আমাদের হৃদয় কিন্তু একটাই। কৃষ্ণকে আসতেই হবে। রাধার ওই ডাক ছাড়া কৃষ্ণ এখানে কিভাবে আসবে? এবার তো রাধা সূর্যাস্ত পর্যন্ত কৃষ্ণের প্রতীক্ষা করতে করতে শক্তিহীন হয়ে যাবে। প্রেমের শক্তি কি করতে পারে সে ব্যাপারে তুই কি করে জানবি দুষ্ট? একমাত্র দাদাই আমার জন্য চিন্তিত, কিন্তু মনে হয় যে উনি একা দন্তবক্রকে পরাস্ত করতে পারবেন না। আর এক হয়েছে বাঁকে, যে কথা দিয়েও আমায় সাহায্য করতে এলো না। কিসের জন্য অপেক্ষা করছেন শ্রীকৃষ্ণ? দেবী তুলসী নিজের অভিশাপ ফিরিয়ে নিয়েছেন, তাহলে রাধাকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ কেন যাচ্ছেন না? দেবী, যেই প্রকারে অভিশাপ দেওয়ার একটা সময় থাকে সেই প্রকারেই ওই অভিশাপের ছায়া থেকে মুক্ত হওয়ারও একটা সময় হয়। এটা সত্যি যে দেবী তুলসী শ্রীকৃষ্ণকে শাপ মুক্ত করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ এখনো ওই অভিশাপের ছায়া থেকে মুক্ত হননি। সঠিক সময় আসলেই শ্রীকৃষ্ণ অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু সেই সময় কখন আসবে মহাদেব? রাধার কাছে আর অধিক সময় নেই, সূর্যাস্ত হতে চলেছে। যদি শ্রীকৃষ্ণ না যান তাহলে কে লড়বেন ওই দুষ্ট অসুরের সাথে? লড়বেন তো শ্রীকৃষ্ণই, কিন্তু ওনার বাঁকে বিহারী স্বরূপে। কিন্তু উনি তো রাধার প্রেম থেকে উৎপন্ন শ্রীকৃষ্ণের এক স্বরূপ, যা মনমোহক এবং সুন্দর। উনি কি করে লড়বেন এক রাক্ষসের সাথে? দেখতে থাকো গৌরী, কিভাবে শ্রীকৃষ্ণের এই মনোমোহক সুন্দর রূপ এক অসাধারণ যুদ্ধ করবে দন্তবক্রের সাথে। বাকি আছে আর অন্তিম প্রহর, আর তারপরে কেউ আটকাতে পারবে না।
দাঁড়াও দন্তবক্র। বাঁকে যাকেবার কানাইয়ের রূপে না হলেও অন্তত বাঁকের রূপেই রাধাকে রক্ষা করা যাবে। অসুররাজ, অতিথিকে কেমন স্বাগত জানালেন? আমি হলাম অসুররাজ, আর এই পাতালপুরীতে অনিমন্ত্রিত অতিথিকে এইভাবেই স্বাগত জানাই। কে হে তুমি? আমি বাঁকে বিহারী। আর তাছাড়া অসুররাজ, এসব আপনি করতে পারেন না, এসব তো নীতি বিরুদ্ধ, তাই না? এ হলো অসুর লোক মূর্খ, এখানে এই নীতি চলে। তাহলে বদলে ফেলুন এই নীতি। হয়েছে কি, অনাবশ্যক কারণে নিজের প্রিয় মিত্রকে বধ করা ক্ষতিকারক হতে পারে। মিত্র? তুমি তুমি আমার মিত্র নও। বাঁকে এসব কি বলছো তুমি? তোমার এই মুহূর্তে রাধাকে সাহায্য করা উচিত। দেখো, সময় খুব অল্প আছে হাতে। যাও, গিয়ে রক্ষা করো রাধাকে। আচ্ছা, তুমি এই বলরামের মিত্র, আর এখানে রাধাকে সহায়তা করতে এসেছো। তুই এই দুঃসাহসের দণ্ড অবশ্যই পাবি পামর। না 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 না, এসব কি বলছেন আপনি? ইনি কে হন উনি? আমি ওনাকে চিনি না। আপনি কে দাদা? তার মানে তুমি আমাকে চেনো না? বলরামকে চিনতে পারছো না তুমি? আরে তাতে আমার কি, আমি তো এইখানে অসুররাজের সাথে দেখা করতে এসেছি, তাই না? অসুররাজ, আপনাকে আমার প্রণাম। আমার নাম হলো বাঁকে বিহারী, আর কৃষ্ণ হলো আমার প্রবল শত্রু। আর তার জন্য জানেন আমি কি করেছি? কৃষ্ণকে যে অভিশাপ দিয়েছিল সেই তুলসীকে আমি বিয়ে করে ফেলেছি। দেবী তুলসীকে তুমি বিবাহ করেছো? হ্যাঁ, আর আপনাকে আমি মিথ্যে বলি কোন সাহসে? আপনি হলেন পরম জ্ঞানী। দেখুন, রাধাকে হরণ করে আপনি নিজের চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। এসব কি বলছো তুমি? এই অসুরটার সামনে কি সব কথা বলছো তুমি? ছাড়ুন না নাকি, আমি তো বলি আজ থেকে আপনি হলেন আমার বড় দাদা, আমি হলাম আপনার ছোট ভাই। আমাকে আপনাকে সেবা করার একটা সুযোগ দিন। আজ এই যুদ্ধ আপনি একা লড়বেন না, আপনার সাথে আমি আছি। আর উনি কে হন এই ব্যক্তি, ওনার নাম কি, এনাকে আমি বুঝে নেব। আপনি কেন চিন্তা করছেন? এই যে ছোট ভাই, ওর সাথে মিলে আমার সাথে যুদ্ধ করবে তুমি? আপনার সাথে আমি যুদ্ধ করব? ছি, আরে যুদ্ধ তো তার সাথে করতে হয় যাকে নিজের সমানে সমানে মনে হয়। আপনার জন্য তো আমার একটা প্রহারই যথেষ্ট। আপনাকে দিয়ে তো আমি আত্মসমর্পণ করাবো। আত্মসমর্পণ? আমি? আর তাও এই দুষ্ট অসুরের সামনে? আমি আমার জীবনে কখনো আত্মসমর্পণ করিনি, আর ওর সামনে তো আমি কোনোদিনই করব না। যদি সামর্থ্য থাকে তো এই পুরুষের সঙ্গে লড়ে দেখাও বলরাম। আরে আপনি কেন উত্তর দিচ্ছেন? আমি আছি তো। আমি এটার উত্তর একটু অদ্ভুতভাবে দিতে চাই। অনুমতি আছে? নাম এনার নামের খাতিরেই বলরাম। না বল আছে আর না বুদ্ধি আছে। ওনার শুধুই একটু জ্ঞানের প্রয়োজন। তা যদি আমি ওনাকে দিয়ে দিই, তাহলে দেখো কিভাবে আত্মসমর্পণ করে আমার কাছে। হ্যাঁ, তাহলে তোমার মনে হয় যে তুমি আমায় জ্ঞান দিলে আমি ওর সামনে আত্মসমর্পণ করব? ঠিক আছে, তাও আমাকে জ্ঞান দেখা যাক। না, বলরাম ততটাও নির্বল নয়। ও দীর্ঘ সময় ধরে নিরন্তর যুদ্ধ করছে। এটাই তো আপনাকে বুঝতে হবে। এত সময় ধরে উনি যুদ্ধ করছেন, ঠিক কি না? তাও আপনাকে পরাজিত করতে পারলেন না, ঠিক কি না? অর্থাৎ ওনার বুদ্ধি বলে তো কিছুই নেই। যদি বুদ্ধি থাকতো তাহলে আপনাকে পরাজিত করে দিতেন। তাই আপনি আমার কথা মেনে নিন। আগে কথা বলে দেখা যাক, যদি না মানেন তাহলে যুদ্ধ হবে, ঠিক কি না? ঠিক আছে। আচ্ছা, Krishna Krishna Krishna